তুমি কি বলতে চাও শুভ? তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যা আমাদের কাজে লাগতে পারে? স্যার, এটা তো সত্য, চেয়ারম্যান আর তার লোকজন কিভাবে মানুষের জমি দখল করে আর নিরীহ মানুষের টাকাগুলোও গায়েব করে। তা তো ঠিক আছে, কিন্তু প্রমাণ সেটা কি ঠিক কাছে আছে? আপাতত নেই, কিন্তু যাদের সাথে এমন হয়েছে তারা তো ভয়ে মুখ খোলে না। আমি চেষ্টা করতেছি কিছু প্রমাণ জোগাড় করা, তবে কিছু নথি আর রেকর্ড আমার হাতে আসতে পারে। তুমি বুঝতে পারছো শুভ, কাজটা কিন্তু খুব বিপজ্জনক। তোমাকে খুব সাবধানে পা ফেলতে হবে। চেয়ারম্যান কিন্তু হালকা লোক না। জানি আমি, কিন্তু অন্যায় দেখলে তো আর চুপ করে থাকতে পারি না। আর চুপ করে যদি থাকি, তা আমি যে বেঁচে থাকবো, এই বাঁচা তো আসলে মানুষের মতো বাঁচা হবে না। তোমার সাহস আছে, কিন্তু একটু সাবধানে থেকো। আর শোনো, কোনো কিছু পেলে সরাসরি আমাদেরকে জানাবে, একা একা কিছু করতে যেও না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমার উপর ভরসা রাখ। আচ্ছা ঠিক আছে, থাকো, সাবধানে থেকো। ঠিক আছে। কাকা, একটা চা দেন। কি যে হইতেছে কিছুই বুঝতেছি না। ভাই, আমার সম্পত্তি বোঝা দেওয়া কবে তুমি? কিসের সম্পত্তি? কে সম্পত্তি মানে? এই উঠান বাড়ির সম্পত্তি। এই উঠান বাড়ি সব আমার, আমি কোনো সম্পত্তি দেব না। কেন? বাবা মায়ের সম্পদ হয়ে গেছে, মারা তোমার আমার এই সমান ভাগ আমি বাগিদার আছি। এই, তুই আবারও সেই একই কথা বললি? তোর চোখে কোনো লজ্জা শরম নাই? লজ্জা কিসের? আমি তো কটা সিনাইতেছি না, আমি কটা সিনাইতেছি, আমার ভাগ আমি চাই। এই, তুই কি বলতে চাস? আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? এই বাড়ি এই উঠান আমার থেকে সব ছিনিয়ে নিবি তুই? আমি শুধু আমার ন্যায্যটা চাই, তুমি জোর করে আমার কাছে কেড়ে নিতে পারো না ভাই। আর শুরু তো তুমিই করছো ভাইজান। তুই জানিস না ভাই, এই বাড়ি টিকিয়ে রাখতে আমি কত কষ্ট করেছি। ভাই তুমি একা কষ্ট করতেছো না ভাই, আমিও তো কষ্ট করতেছি, শুধু তো আমি সূত্র মনে করিনি। তাহলে কেন তুই আমার মুখের উপর বারবার একই কথা বলিস? কারণ তুমি তো আমার ভাই, এই জন্য তো আমি তোমার কাছে বলি। বাইরে করে বলে কি লাভ হবে? তুই বুঝিস না নাসির, সব হারানোর ভয় আমাকে অন্ধ করে দিচ্ছে। আমার একসাথে থাকলে কিছুই হারাবে না ভাই, এর সম্পত্তি ভাগ করলো মাঠে কমবে না ভাই। চল ভাই, আর রাগ করিস না, ঘরে চল। কি অবস্থা এলাকার? এই তো চেয়ারম্যান সাহেব, সবকিছু এবার ঠিকঠাক। কি জিততে পারবো তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সবকিছু ঠিকঠাক আছে। এলাকার যে অবস্থা, জি চেয়ারম্যান সাহেব। নির্বাচনে সেটাই তো খুব অনেক কষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব, ওই যে দেখেন আপনি সুন্দরী আইতেছে। ওই দেখি, এই যে। ও এই তুই যা, ওইদিক যা। কি ব্যাপার সুন্দরী বেগম, এই ভর দুপুর বেলা তুমি কই যাইতেছো? এই তো চেয়ারম্যান সাহেব, যাচ্ছি আমার একটা কামে। কত সুন্দর তুমি, বুদ্ধি তো মাশাআল্লাহ কম না। মন চায় তোমার দিকে খালি তাকাই থাকি। তা শুনলাম শুভর সাথে তোমার ভালোই প্রেম চলতেছে, তাকে নিয়ে ভালোই স্বপ্ন দেখতেছো। তা আমি কি দোষ করলাম? তাতে আপনার কি? আর কি এসব আবল তাবল কথা বলছেন? আর শুনেন, আমি কার সাথে ঘুরবো ফিরবো, কি করবো না করবো, সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। আপনি সেটাতে নাক গলাবেন না। আমার পথ ছাড়ুন। শোনো মাইয়া, তোমার শুভ আমার বিষয়ে নাক গলাইতেছে, আমি চাইলেই ওরে শেষ করে দিতে পারি। আপনি যা খুশি করুন, আপনি যে কি জিনিস সেটা এখন সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভালো কথা শিখছো দেখি, কিন্তু আমি এখন ওকে শেষ করতে চাই না। যদি তুমি আমার কথায় আসো। কি বলতে চাচ্ছেন আপনি? শোনো, তুমি বোঝো না আমি কি চাই? যদি আমি সেটা না পাই, তাহলে তোমার শুভর জন্য কিন্তু অনেক খারাপই আছে। আপনার মতো মানুষের কাছে এর চাইতে আর কি আশা করা যায় বলেন তো? আর আপনি একটা বেহায়া বেয়াদব লুচ্চা একটা লোক। ছি! ভেবে দেখো সুন্দরী, ভালোবাসা বাঁচাতে মানুষ কি না করে। আপনার মতো নোংরা মানুষের কাছে আমি সানজিদা মাথা নত করব না। থু! অনেক বাইরে গেছো সেমরি, তোমার বিষয়টা আমি দেখতেছি, দাঁড়াও। মানে চল পরিষদের দিকে যাই, আজকাল অনেক বাইরে গেছে।